দামি দামি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট না করে ঘরে যদি এইভাবে চিকেন ফ্রাই করে খাওয়া যায় তাহলে কি আর রেস্টুরেন্টে যাওয়া লাগে। যাই হোক, আজকে যে ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল আর সেইখানে কিন্তু মনে চাইছিল যে ঝাল ঝাল কিছু খাই আর গরম গরম ভাজা ভাজা কিছু খাই। তো যেই কথা সেই কাজ, ঘরে দুইটা পাকা পাকা এইরকম নাগামরিচ ছিল আর ধনিয়া পাতা। যাই হোক, আপনারা নাগামরিচ বলেন না বোম্বাই মরিচ বলেন, আমাদের এখানে কিন্তু দুটোটাই বলি, তাই আমি আজকে নাগামরিচটাই বললাম। তো ধনিয়া পাতা আর নাগামরিচটা শিলপাটায় বেটে নিলাম। এবার আমি লেগ পিসগুলাকে ছুরি দিয়ে সুন্দর করে একটু পিস পিস করে কেটে নিব। হাড় থেকে মাংসগুলা একটু ছুটিয়ে নিব যাতে করে মশলাটা ভালোভাবে ভিজে যায়। আপনারা চাইলে কিন্তু পুরোটাই শিল দিয়ে করে নিতে পারেন, আর আমিও কিন্তু শিল দিয়েও করে নিব, কিন্তু আগে একটু এরকম পিস পিস করে কেটে নিলাম। ভাই রে ভাই, কি বলবো, নাগা মরিচে আর ধনিয়া পাতা যে একটা ফ্লেভার, আমার জিভের ভিতরে পানি একদমই জমে গেছে। আমি মনে হয় না যে এই ভাজা অবধি আর জিভের জল আটকিয়ে রাখতে পারবো। তো হাতে কিন্তু আমি ভালো করে মেখে নিলাম আগে থেকেই এই নাগামরিচের মশলাটা। এটা ভালোভাবে আগে আমি মেখে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কিছুটা লবণ, কিছুটা আদা পেস্ট দেওয়ার পর দিয়ে দিলাম আবারও আমি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। এগুলো সব কিছু দিয়ে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচ দিয়ে দিলাম শাহি মশলার গুঁড়া। সব কিছু মিলিয়ে এবার আমি 1 পিস লেবু চিপে দিলাম, আর এই লেবুটা দেওয়ার পরে যে একটা ফ্লেভার আসবে আর খাবারেরও যে টেস্টটা বাড়াবে, এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতন সয়া সস। এবার আমি হাতে সবগুলো ভালোভাবে মাখাজাখা করে নিব, একদম যতক্ষণ না হাড় পর্যন্ত মশলাটা ভিজে যায়। তো ওই যে আমি পিস করে কেটে নিয়েছি, সেই ফাঁকে ফাঁকে আমি কিন্তু মশলাটা ভিজিয়ে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার কিছুটা বেসনের মধ্যে এটাকে 2-3 বার কোট করে নিব। এইভাবে ফ্রাই করে যদি আপনি একবার খান, বারবার খেতে ইচ্ছে করবে। এত সুন্দর একটা ফ্লেভার আসছিল এই নাগামরিচের। তো তেলটা কিন্তু আমি আগে থেকে প্যানে গরম বসিয়ে রেখেছিলাম। এক এক করে দিয়ে এক এক পিঠ আমি কিন্তু 8 হতে 10 মিনিট করে ভেজে নিয়েছি। দেখেন এত সুন্দর একটা কালার আসছে, আর দেখতেও কিন্তু দারুণ মুচমুচে আর ক্রিস্পি দেখা যাচ্ছে। তো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার আমি তেলটা ভালোভাবে ছেঁকে দোনোটাই উঠিয়ে নিলাম। তো আমি কিন্তু এখানে 3 পিস নিয়েছিলাম, 2 পিস একসাথে ভাজার পর আরও 1 পিস দিয়ে আমি ভেজে নিলাম। এইভাবে কিন্তু আপনারা ঘরে এই চিকেন ফ্রাই করে বাচ্চাদের দিতে পারেন বিকেলের নাস্তায় বা স্কুলের টিফিনে। খেতে যেরকম স্বাস্থ্যকর, আর রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট না করে ঘরে এইভাবে ঘরোয়া মশলা দিয়ে যদি বানিয়ে খান, কে বলবে যে এটা রেস্টুরেন্ট থেকে আনা হয়নি। একদমই পারফেক্ট এই চিকেন ফ্রাই। মুখে তো লেগে রয়েছে নাগামরিচের ঘ্রাণ। ঘরের সবাই খেয়ে তো পুরাই অবাক।